আগামী দিনে যারা চাকরির পরীক্ষায় বসবেন তারা কত নাম্বার লিখলেন তার কপিও বাড়িতে নিয়ে আসতে পারবেন, ওএমআর এর কার্বন কপি। তৃণমূল জামানায় সরকারি চাকরি নিয়োগে দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য। বিশেষ করে শিক্ষা ও পুরনিয়োগে বেনিয়মের অভিযোগ এখনো যায়নি বিগত সরকারের ইমেজ থেকে। সেই কলঙ্ক ঘুচিয়ে সরকারি পরীক্ষাগুলিতে কারচুপি রুখতে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ করল শুভেন্দু অধিকারী সরকার। সোমবার নন্দীগ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, সরকারি চাকরির পরীক্ষায় যত নম্বরের উত্তর লিখবেন সেই ওএমআর শিট পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন। অর্থাৎ ওএমআর শিটে কারচুপি রুখতেই যে তার এই সিদ্ধান্ত তা স্পষ্ট। এছাড়া প্রতিযোগিতামূলক পরীক্ষায় লিখিত মূল্যায়নে জোর দিয়ে মৌখিকের নম্বর কমানোর কথাও বলেন মুখ্যমন্ত্রী। এই যে চাকরির দুর্নীতি হয়েছে এটা অতীত হিসাবে ভেবে নেন। আমাদের আগামী দিনে যারা চাকরির পরীক্ষায় বসবেন তারা কত নাম্বার লিখলেন তার কপিও বাড়িতে নিয়ে আসতে পারবেন, ওএমআর এর কার্বন কপি। আগে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর ছিল, আমরা মৌখিকের নাম্বারও কমিয়ে দেব। শিক্ষা দপ্তর কিংবা পুরসভা বিগত জামানার সমস্ত বড় নিয়োগ দুর্নীতির তদন্তে ওএমআর শিট জালিয়াতির বিষয়টি সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে সামনে এসেছে। এখানে কারচুপি করে নম্বর বাড়িয়ে অবৈধভাবে অযোগ্যদের সুযোগ পাইয়ে দেওয়া হয়েছিল। আদালতে মামলার নথিপত্রে ওএমআর কারচুপির বিষয়টি প্রমাণিত। সেই বেআইনি রুখে স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে গোড়া থেকেই উদ্যোগী বাংলার নতুন সরকার। সেই পদক্ষেপই নিলেন শুভেন্দু অধিকারী। শিয়ালদহে প্রতিশ্রুতি দিয়েছিলেন, রক্ষা করলেন নন্দীগ্রামের মঞ্চে। ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য প্রশাসনকে বিগত জামানার যাবতীয় বেনিয়ম ও দুর্নীতি থেকে মুক্ত করতে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত মাসেই শিয়ালদার রোজগার মেলা থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, এবার থেকে পরীক্ষার কার্বন কপি প্রত্যেক যুবক যুবতীকে দেওয়া উচিত। এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি দেওয়া হতো না। স্বজন পোষণ, দুর্নীতি এই শব্দগুলোর উৎপত্তি এখান থেকেই আসে। তাই এবার থেকে কার্বন কপি দেওয়া হবে। যে ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। আমি দায়িত্ব নেওয়ার পরে আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম পশ্চিমবঙ্গে কিভাবে রিক্রুটমেন্টের পরীক্ষা হয়। তারা আমাকে বলল ওএমআর পদ্ধতিতে হয়, কিন্তু কার্বন কপিটা খাতার সঙ্গেই থেকে যায়, কেউ নিয়ে যায় না, থাকে কার্বন কপি। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। সেই কথা রেখেই সোমবার জনকল্যাণ শিবির থেকে তিনি ঘোষণা করেন, সরকারি চাকরির পরীক্ষায় যত নম্বরের উত্তর লিখবেন সেই ওএমআর শিট পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন। বেআইনি রুখে স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে গোড়া থেকেই উদ্যোগী বাংলার নতুন সরকার। সেই পদক্ষেপই নিলেন শুভেন্দু অধিকারী। ওএমআর শিট পরীক্ষার্থীদের বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে মূলত দুর্নীতির উৎসেই ঘা দিল নতুন সরকার। উত্তরপত্রের অনুলিপি পরীক্ষার্থীর কাছে থাকলে পরবর্তীতে নম্বরে হেরফের করার ক্ষেত্রে কোনো সুযোগই থাকবে না। মেধার যোগ্য মর্যাদা দিতে এবং সম্পূর্ণ জালিয়াতি মুক্ত নিয়োগ প্রক্রিয়া গড়ে তুলতেই রাজ্য সরকারের এই নতুন উদ্যোগ। সৌমেন ওঝা ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।